উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, এটা তো আছি। মাওলানা ওমর ফারুক জিহাদি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এখন যুক্তিবাদী ভাই, দুঃখিত, তেলাওয়াতের তো প্রতিযোগিতার পর্ব নেই, শুধু নাশিদ আর তেলাওয়াতও আছে প্রতিযোগিতায়। তেলাওয়াতের না 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 সাজানোর অবস্থা কি? শুধু না আমদনাত নাকি কোরআন তেলাওয়াতও আছে প্রতিযোগিতার মধ্যে? এই বিষয়ে কি কেউ নাম লিখেছিল? কোরআন তেলাওয়াতের বিষয়ে কি কেউ নাম লিখেছিল? না নতুন করে ওই যে আসছে নাম লেখাইছে? আগে কি নাম লেখানো আছে? থাকলে ওই সিরিয়ালে নাম দেন। কত নাম দিবেন? এত কি সময় কুলাবেন আপনি? কতগুলো নাম আছে? এখন তো কোরআন তেলাওয়াতের পর্বটা কোনটা? নাম লিখিত আফজাল ভাই নিয়ে কোরআন তেলাওয়াতের নাম কয়টা করছে ভাই? ওই যে মুরব্বির নাম লেখা। দুঃখিত, আরেকটি বিষয় বাকি আছে, কোরআনুল কারীম তিলাওয়াত। এটাও প্রতিযোগিতা হবে এখানে। আপনারা যারা কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতায় নতুন নাম লেখাতে চান, আপনারা এখানে এসে নামটি এন্ট্রি করুন। ওই যে নাম লেখান। আরেকটি বিষয়ে একটু জানিয়ে রাখি, সেটা হলো আমাদের এখানে যে নামগুলো জমা হয়েছে কোরআন তিলাওয়াত এবং নাশিদে, অনেকগুলো নাম জমা হয়েছে। তো আমাদের এই বিষয়টার জন্য যেই সময়টুকু নির্ধারণ করা আছে, আমরা এই সময়ে 313 প্রপার্টিজের সাথে বিনিয়োগে অংশগ্রহণকারী যারা রয়েছেন, এই রকম যারা, আমরা তাদেরকে আগে সময় দেব। এরপর যদি সময়ে কুলায়, তাহলে এর বাইরে আমরা যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক হিসেবে এসেছি, আমাদের নামগুলো আমরা এরপরে আমরা ডাকবো, আহ্বান করবো ইনশাল্লাহ। আমাদেরকে এই সময়টায় সহযোগিতা করবেন একটু সময় দিয়ে এবং ধৈর্যের পরিচয় দিয়ে। ধন্যবাদ। আলামিনে ডাকেন না, বাতাস আসতেছে। আলামিন তুমি যেখানে থাকো না কেন, প্রতিশোধ আমাদের মাইক মঞ্চে এসে খেলা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। তোমার খেলা না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে। সম্মানিত উপস্থিতি, 313 প্রপার্টিজ লিমিটেড এর আয়োজনে আজ সারাদিন 27 জুন 2026 শনিবার দিনব্যাপী আজকের এই 313 মিলন মেলা, এছাড়াও গোল্ডেন রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, সব মিলিয়ে আজকে সারাদিন আমরা প্রাণবন্ত একটি সময় কাটিয়েছি।
দিন শেষে এখন আমরা যে বিষয় তাইজুল ইসলাম, আমির হুসাইন, এমডি আব্বাস, মিজানুর রহমান, আরও কিছু নাম রয়েছে কোরআনে কারিম তিলাওয়াতে। মোহাম্মদ শরীফ, আব্দুল মতিন, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, আহমদ নূর, তাহমিদ নূর, শরীফুল ইসলাম, আমিনুর রহমান, আমিনুল ইসলাম, হুমায়রা, ইব্রাহিম, আমিনুল ইসলাম। এই নামগুলো কোরআনে কারিম তিলাওয়াত প্রতিযোগী হিসেবে নাম লিখিয়েছেন। তো এখন আমরা মঞ্চে আহ্বান করব মাসুম বিল্লাহ, কোরআনে কারিম তিলাওয়াত প্রতিযোগী হিসেবে মঞ্চে আসার জন্য আহ্বান করছি মাসুম বিল্লাহকে। দুঃখিত, তিনি উপস্থিত নেই, মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কি মাসুম বিল্লাহ আছেন? নজরুল ইসলাম, জি, এর পরবর্তী নাম নজরুল ইসলাম। পরবর্তীতে যে নামটি এসেছে আচ্ছা মোহাম্মদ আবদুল্লাহ, তিনি প্রস্তুত থাকবেন। এখন কোরআনে কারিমের তিলাওয়াত করবেন নজরুল ইসলাম। আপনাকে যখন সংকেত দেওয়া হবে তখন আপনি সাদাকাল্লাহুল আজিম বলে বন্ধ করবেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহু। আলহামদুলিল্লাহ, আমরা তিলাওয়াত শুনলাম। প্রত্যেকটা বিষয়ই নাশিদ এবং তিলাওয়াতে যারা বিজয়ী হবেন আপনাদেরকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন তিলাওয়াতের জন্য মঞ্চে আসবেন আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ। কি উপস্থিত আছেন? পরবর্তী নাম যিনি দিয়েছেন মোহাম্মদ হাসান, হাসান কি উপস্থিত আছেন? কোরআন তেলাওয়াতে হাসান উপস্থিত আছেন? পরবর্তী নাম ওমর ফারুক, কোরআনে কারিম তেলাওয়াত প্রতিযোগী, নাম লিখিয়েছেন ওমর ফারুক। তানজিদ, তানজিদ ভাই আছেন, যিনি নাম লিখিয়েছেন তানজিদ। নুরুল আলম, নুরুল আলম, জি, এখন তেলাওয়াত করবেন নুরুল আলম। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মামুনুর রশিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم
ولقد أضل منكم جبلا كثيرا ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون صدق الله مولانا العظيم দিচ্ছে অনেক শুক্রিয়া। এখন তেলাওয়াতের জন্য মঞ্চে আসবেন মামুনুর রশিদ। প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি দেলোয়ার হুসাইন। প্রস্তুত থাকবেন দিলাওয়ার হুসাইন। 9 নম্বর চালু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. حسبك صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন। আমরা যারা প্রতিযোগী তাদেরকে উৎসাহের জন্য তেলাওয়াতের পরে একটু মাশাআল্লাহ মারহাবা বলে উৎসাহিত করব। এবারের প্রতিযোগী মোহাম্মদ দিলাওয়ার হোসেন। এটা বন্ধ করে দেন। ওটা চালু থাকবে, বাকি ওই যে ওখান থেকে যারা বিচারক তারা ওখান থেকে সংকেত দিবে। আচ্ছা, এবারের প্রতিযোগী ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ। ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রস্তুত থাকবেন। মোহাম্মদ আবু মুসা। বিচারকের আসন অলঙ্কৃত করার জন্য মুফতি আব্দুর রহমান বেতাগি এবং মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেবকে স্টেজে। আচ্ছা, এবারের প্রতিযোগী মোহাম্মদ ওবায়দুল্লাহ। প্রস্তুত থাকবেন মোহাম্মদ আবু মুসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين الله مولانا العظيم. মাশাআল্লাহ। এবারের প্রতিযোগী মোহাম্মদ জুবায়ের। প্রস্তুত থাকবেন রিফাত। ভাই মোহাম্মদ রিফাত। প্রতিযোগী
জুবায়ের আহমদ। দুঃখিত, অনুপস্থিত। এবারে প্রতিযোগী মোহাম্মদ রিফাত। প্রস্তুত থাকবেন মোহাম্মদ হুসাইন। এবারে প্রতিযোগী তেলাওয়াত করতে আসবেন ভাই মোহাম্মদ ইকরামুল হাসান মাহমুদি। ইকরামুল হাসান মাহমুদি। প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ আনাস ওবায়দি। একটু স্টেজের কাছাকাছি এসে বসলে ভালো হয়। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয় হলো আমাদের যে আজকের যে ধারাবাহিকতা ছিল প্রোগ্রামের সময়সূচি, এটা মূলত রৌদ্রের তাপের কারণে আমরা দিনের বেলা কালক্ষেপণ করেছিলাম। আমরা যদি রৌদ্রের মধ্যে ওই প্রোগ্রামগুলো করতাম আপনাদের অনেক কষ্ট হইত। এই জন্য আমরা প্রোগ্রামগুলো করতে পারিনি বিধায় এই প্রোগ্রামগুলো স্কিপ করা হয়েছে। এখন আমাদের মেইন পর্ব যেটা সেটাই শুরু হবে। কিন্তু যেহেতু আপনারা আগ্রহ উদ্দীপনা নিয়ে অনেকগুলো নাম দিয়েছেন, এই জন্য আমি নিজেই চেয়ারম্যান মহোদয়ের কাছে রিকোয়েস্ট করে সামান্য কিছু নামের অনুমোদন পেয়েছি, যদিও সময় নেই। পরবর্তী আমাদের অপশন চলতে থাকবে ধারাবাহিকভাবে, খুব দ্রুত। আমরা 5 জন নাশিদের প্রতিযোগী নেব। এখন থেকে 5 জন নাশিদ প্রতিযোগী চলবে। কোরআন তেলাওয়াত প্রতিযোগী শেষ, নাশিদ প্রতিযোগীও শেষ। এখন শুধু নাশিদ প্রতিযোগী হবে মাত্র 5 জন। আলহামদুলিল্লাহ। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রত্যেকের নামই আছে এখানে, কিন্তু আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আগেই বলেছি যে রৌদ্রের তাপের কারণে আমরা আপনাদের সুবিধার জন্য প্রোগ্রামগুলো করতে পারিনি। সেক্ষেত্রে এখন শুধু নাশিদ প্রতিযোগী কয়েকজন নাশিদ নেওয়া হবে নামের শুরুতে ধারাবাহিকতা অনুযায়ী। আপনারা যদি এতে বিরক্ত হন তো আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আপনাদের সুবিধার জন্যই দিনের বেলা প্রোগ্রামগুলো খোলা আকাশের নিচে করা যায়নি। এই জন্য এখন রৌদ্র নেই, এখন আমাদের আবার ছুটি নিতে হবে, যার যার সময় মতো গন্তব্যে পৌঁছতে হবে। এই জন্য এখন নাশিদ পরিবেশন হবে, নাশিদ প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবারে প্রতিযোগী, আমি নাশিদ প্রতিযোগীদের নাম ঘোষণা করছি। নাশিদ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক ভাইকে নাশিদ প্রতিযোগিতায়। বিচারক থাকছেন মুফতি ইয়াসিন আহমদ ফারুকি। বিচারক থাকছেন ঢাকা থেকে আগত বরেণ্য আলোচক জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকি। বিচারক হিসেবে থাকছেন জনাব হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব। এবারে প্রতিযোগী ভাই মোহাম্মদ ওমর ফারুক। প্রস্তুত থাকবেন কুয়াকাটার সাইদুর রহমান সাদি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ओ शहर मोहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता মাশাআল্লাহ। है। জি, আলহামদুলিল্লাহ, আমরা সকল বলি মাশাআল্লাহ। এবারে প্রতিযোগী ভাই মোহাম্মদ সাইদুর রহমান সাদি। পরবর্তী প্রতিযোগী হিসেবে প্রস্তুত থাকবেন ঢাকা থেকে আগত মুফতি ওমর ফারুক যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরার মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে এই ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিনে বাসর। জীবনের এই পরিণীতি, জীবনের এই পরিণীতি সর্বদা সবখানে মেনে নাও। মাশাআল্লাহ। মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। যে জীবনে এসেছে মাশাআল্লাহ, প্রভাত। মাশাআল্লাহ। শেষ করি। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুক্রিয়া। সময় স্বল্পতার কারণে আমরা প্রতিটি সঙ্গীত পুরোটা শুনতে পারবো না, হয়তো মুখের শুধু সঙ্গীতের মুখটুকু আমরা শুনতে পারবো। এবারে প্রতিযোগী ঢাকা থেকে আগত ভাই মোহাম্মদ ওমর ফারুক যুক্তিবাদী। পরবর্তী প্রতিযোগী চুয়াডাঙ্গা থেকে আগত মুফতি মুজাফফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। মাশাআল্লাহ। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি যে প্রভু বড় যে দিতে শক্তি ও সম্বল।
তাই দয়াময়, তাই দয়াময় কর গয়াময় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারও প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি চুয়াডাঙ্গা থেকে আগত মুফতি মুজাফফর। প্রস্তুত থাকবেন মাহফুজুর রহমান কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ওহুদের খুন জড়ানো রঙে আজ জীবনটা রাঙাও, ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙাও। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, মাশাআল্লাহ। হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন, হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন। ওরে কঙ্কাল বেশে থাকবি পড়ে মাঠে পথে প্রান্তরে, তবু তুই চল 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 রে রণাঙ্গন। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ওহুদের খুন মাশাআল্লাহ, শেষ করুন। জড়ানো। আমরা যখন সংকেত দিব সাথে সাথে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনার যেতটুকু গাওয়া হবে অতটুকুর মধ্যে বিচারকগণ তারা বিচার করবে। এবারের প্রতিযোগী মোহাম্মদ মাহফুজুর রহমান কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, মাশাআল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এবারের প্রতিযোগী ভাই মোহাম্মদ মাহাদি হাসান। ভাই মোহাম্মদ মাহাদি হাসান অনুপস্থিত। প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আমির হোসাইন। আমির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটেই পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটেই পতাকা তলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি প্রতিযোগী হিসেবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ মাহাদি হাসান। সর্বশেষ প্রতিযোগী ভাই মোহাম্মদ
মাহদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে খোদা তুমি পরম, হে খোদা তুমি পরম, স্রষ্টা তুমি এ নিখিল ধরায়। হে খোদা তুমি পরম, স্রষ্টা তুমি এ নিখিল ধরায়। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কুদৃষ্টি। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কুদৃষ্টি। সিজদায় লুটিতাই চরণে তোমার, সিজদায় লুটিতাই চরণে তোমার। স্রষ্টা তুমি এ নিখিল ধরায়। হে খোদা তুমি পরম, স্রষ্টা তুমি এ নিখিল ধরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ভেবেছিলাম যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেবেছিলাম যে প্রতিযোগিতার অংশটা এখানে সমাপ্ত করব, কিন্তু আমি আরও 2-3 জনের সুযোগ করে দিব, জানি না কার ভাগ্যে পড়ে। তার এই ধারাবাহিকতায় আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ শাহ আলম। শাহ আলম আছেন? আচ্ছা, মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ জান্নাতুল ইসলাম। জান্নাতুল্লাহ আছেন? প্রস্তুত থাকবেন নাসিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমায়, কবরে হাসরে কি হবে আমায়। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। মাশাআল্লাহ। এবারে প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অন্যতম প্রতিযোগী নাসিরুল্লাহ। সর্বশেষ প্রতিযোগী নাসিরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও প্যারা নবী আল আরবি দেখা দাও আমায়, তোমারি প্রেমে বসে আছি পাপিয়া ভাগায়। ও প্যারা নবী আল আরবি দেখা দাও আমায়, তোমারি প্রেমে বসে আছি পাপিয়া ভাগায়। ও দয়াল নবী ও দয়াল নবী দয়া দিয়ে জুড়াও হৃদয়।
প্যারা নবী দেখা দাও আমায়। ব্যাস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নাসরুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমাদের আজকের নাশিদ এবং তিলাওয়াতে কালামের প্রতিযোগিতা এখানেই সমাপ্ত হলো। এখন আমরা চমৎকার কিছু নাশিদ শুনবো আমাদের ঢাকা থেকে আগত নাশিদ শিল্পীদের পরিবেশনায়। এই মুহূর্তে স্টেজে আসবে আমাদের নাশিদ অঙ্গনের পরিচিত মুখ, রেডিও ৭১-এর উপস্থাপক এবং নিয়মিত কারি ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ। মঞ্চে আসবে ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ভোকালটা একটু বাড়বে, ভোকাল বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঝিমিয়ে পড়েছেন? জাগ্রত আছেন? লিল্লাহি তাকবীর। জাগরণ ইয়া চলবে নাকি? গরম চলবে না নরম চলবে? আপনাদের জাগরণের উপরে আমার সঙ্গীত জাগবে। জাগবেন না ভাগবেন? আরো জোরে হবে, জাগবেন না ভাগবেন? জেগে ওঠো মুসলিম জাগরে এবার, আল্লাহর বদনাম সহে না প্রাণে আর। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে আর। এ মুসলমান, আজকে তোমার বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় সহ্য হয় না। তোমার মাকে নিয়ে যদি কেউ গালি দেয় তোমার কলিজায় সহ্য হয় না। তোমার নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তোমার কলিজায় সহ্য হয় না। যেই রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যাকে না বানাইলে গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ ব্যঙ্গ করে, আমি আর আপনি কি সহ্য করতে পারবো? লিল্লাহে তাকবীর। সহ্য করতে পারবো? জেগে ওঠো মুসলিম জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে আর। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, কোরআনের বদনাম সহে না প্রাণে আর। কাঁদছে নবীজি বলছে বারে বার, ডাকছে নবীজি বলছে বারে বার, এখনই সময় হলো বদলা নেবার, এখনই সময় হলো জীবন দেওয়া। নবীজির বদনাম করবে যারা, নিজে হাতে প্রতিশোধ নেব মোরা। নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ। নবীজির বদনাম করবে যারা, নিজে হাতে প্রতিশোধ নেব মোরা। এই দেশে কেউ নেবে না জাতিসংঘ, তাদের বিচার করবে মুসলিম উম্মাহ। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে আর। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, কোরআনের বদনাম সহে না প্রাণে আর। কাঁদছে নবীজি বলছে বারে বার, ডাকছে নবীজি বলছে বারে বার, এখনই সময় হলো বদলা নেবার, এখনই সময় হলো মরে যাওয়ার। নবীজির পাগল আছো যারা, মরতে রাজি বলো কারা কারা? নবীর জন্য মরতে রাজি নাই। অনেকে হাত তুলেছেন, অনেকে হাত তোলেন নাই। হাত দেখাইলে চলবে না মুসলমান। হক্কানি ওলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে এই ময়দানের মধ্যে দাঁড়াইয়া দেখাই দিতে হবে কারা কারা আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। দাঁড়াইয়া দেখাই দিতে হবে। যারা দাঁড়াইছেন বসবেন না, যারা দাঁড়াইছেন বসবেন, কেউ বসবেন না, সবাই দাঁড়াবেন। দাঁড়ায় এই মজলিসটা সাজানোর জন্য একটু মাস বরাবর চলে আসবেন। এ মুসলমান, আজকে এই সমাজের মধ্যে একদল লোক আছে যারা আমার নবীকে শেষ নবী বলে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তাদের নাম কি? কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মনে করেন। যেই নবী না থাকলে আজকে গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। অথচ এই মির্জা গোলাম আহমদকে যারা নবী মানে তারা ভণ্ড, তারা প্রতারক, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? যাকে তারা নবী মানে, এই মির্জা গোলাম আহমদের মৃত্যুটা হয়েছিল বাথরুমে। আচ্ছা বলেন তো দেখি, কোন নবী রাসূলের মৃত্যু কি কখনো বাথরুম হইতে পারে? কোন নবী রাসূলের মৃত্যু কখনো বাথরুম হইতে পারে না। অতএব মির্জা গোলাম আহমদ ভণ্ড, প্রতারক, সে কাফের। তাকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? একমত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, যখন
এই ধরনের বাস্তব কথাগুলো যখন আপনাদের মাঝে উচ্চারণ করা হয়, একদল মানুষ আছে যারা আমাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের কি বলে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আরেকটি সঙ্গীতের মাধ্যমে তাদের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের এই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়। উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম ওলামা আছে বলেই মানবতা বেঁচে আছে। করোনার মধ্যে এত এত দেশের মধ্যে সমস্যা হইল, নেতারা এসির মধ্যে ঘুমাইছে। যখন মানুষ মারা গেছে, মুফতি হাবিবুর রহমান মিসবা সাহেবের মতো আলেমরাই লাশ দাফনের ক্ষেত্রে তারা নেমে গেছে, নিজের জীবনকে ঝুঁকি রেখে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশের মধ্যে আলেম ছাড়া আমাদের জীবন বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ। পরবর্তী শিল্পীরা নাশিদ পরিবেশন করবে। আমি আপনাদেরকে একটু জাগ্রত করার জন্য নাশিদ পরিবেশন করেছি। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। পৃথিবীর মানুষ আল্লাহর দেয়া ফরমান থেকে বহু দূরে সরে গিয়েছে। অন্যায় আর পাপাচারে এমন কোনো পথ নেই যা মানুষ অবলম্বন করেনি। ফলশ্রুতিতে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকের জায়গা হয়েছে সমাজের সবচেয়ে ঘৃণিত স্থানে। পৃথিবী থেকে সকল অন্যায় অনাচার দূরীভূত করে পৃথিবীর মানুষকে পরিশুদ্ধ করে চিরমুক্তির পথ দেখাতে মহান রব্বুল আলামিন এই ধরাধামে প্রেরণ করেছেন আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। তিনি আসলেন মহাবাণী আল কুরআন নিয়ে। কোরআন ও সুন্নাহর ছোঁয়ায় নতুন করে ঢেলে সাজালেন এই পৃথিবী। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা, রাষ্ট্র ও রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপেই রয়েছে পয়গম্বরের আদর্শ। আজ রাসূলের আদর্শ অনুযায়ী ব্যবসা পরিচালিত না হয়, ব্যবসায়িক জীবনে আমরা হতাশ হচ্ছি বারবার। নিয়ম নীতি বহির্ভূত নিজের খেয়াল খুশি মতো ব্যবসায়িক লাইনে ছন্ন ছাড়াদের দৌরাত্মে ব্যবসায়িক জীবনে অন্ধকার বেড়েই চলছে। আর তাই হতাশার কালো মেঘ সরিয়ে পারিবারিক এবং আর্থিক জীবনের দৈন্যতা কাটিয়ে আমাদের জীবন স্বাবলম্বী করে সুখ, শান্তি ও সমৃদ্ধির সহজ পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কুয়াকাটার আলিপুরের কৃতি সন্তান, আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত মুফাসসিরে কুরআন, লেখক, গবেষক, উদ্যোক্তা ও সমাজকর্মী আলহাজ মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ 2020 সালের 10 আগস্ট কুয়াকাটার এই আলিপুরে প্রতিষ্ঠা করেছেন 313 প্রপার্টিজ লিমিটেড। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকে একে একে ভিন্ন ধারার উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা রেখে চলছে 313 প্রপার্টিজ লিমিটেড। উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় সমৃদ্ধ ভবিষ্যৎ আভিজাত্যের ঠিকানা এই প্রতিপাদ্য বুকে ধারণ করে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে
কুয়াকাটা গোল্ডেন রিসোর্টের। 313 প্রপার্টিজ, 313 এগ্রো এবং গোল্ডেন রিসোর্টের গর্বিত অংশীদার এবং বিনিয়োগকারী সহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও 313 মিলন মেলার শেষ ভাগের অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আলহাজ মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা। আলহামদুলিল্লাহ, একে একে এখনকার কার্যক্রম স্টেজ থেকেই পরিচালিত হবে। আমি মোহতারামের কাছে মাইক সমর্পণ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. صدق الله العظيم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে সুদমুক্ত হালাল ব্যবসার প্ল্যাটফর্ম করার নিমিত্তে আমাদের এই কোরবানি এবং এই প্রচেষ্টা ধারণ করে এতদূর এসে আমাদেরকে আল্লাহ এখনো দৃঢ় চিত্তে সেই লক্ষ্যের উপরে স্থির রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, একটু আপনাদের জন্য এই পাশে প্যান্ডেল আছে, বাতাসও বেশি, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। এদিকে যান, ওখানেও প্রজেক্টর আছে, মেহেরবানি একটু উঠতে হবে, একটু উঠতে হবে। এদিক থেকে ঢোকা যাবে কিনা জানি না, এদিক থেকে ঢোকা গেলে এদিক থেকেই ঢুকে যান, যান একটু যান। এই পিছনে যারা, পিছনে এই আপনারা পিছনে যারা, যান মাঠে যান। আমাদের গেটে একজন দায়িত্বশীল থাকো, মেইন গেটে খেয়াল রাখো। আমের ওখানে একজন থাকো, অফিসে একজন থাকো, বাকি সবাই প্যান্ডেলে চলে আসো। বিশটা বা 30টা করে ব্রুশিয়ার এবং রিভিউ বই নিয়ে আসো। আলামিন ভাই, আপনাদের লোগো, আলামিন ভাই, লোগোটা রেডি রাখবেন, বললো এটা উন্মোচন হবে আনুষ্ঠানিকভাবে, সব বাতি বন্ধ করে। ওকে, এক সুইচে লাইট অফ হবে সব, যখন বলবো তখন। আমাদের কোম্পানি এবং প্রজেক্ট নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এখন না, আরেকটু পরে। এশার নামাজ আমরা শেষে পড়ব ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রাম নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। এরপর আপনারা যারা আসছেন সবাই আমাদের সম্মানিত মেহমান, আমাদের পরিবারেরই সদস্য। এরপর আমরা মুরব্বি দেখে কয়েকজন মানুষকে এখানে ডাকবো। আমাদের রিসোর্টের যে বুরুশিয়ার, এটার মোড়ক উন্মোচন হবে এবং আপনারা যে শত শত হাজার হাজার রিভিউ দিয়েছেন আমাদের কোম্পানির ব্যাপারে, সেখান থেকে 100 জন ব্যক্তির রিভিউ নিয়ে বই করা হয়েছে, সেটার মোড়ক উন্মোচন হবে। আপনারাও পাবেন সেগুলো, গাড়িতে ওঠার পর দেওয়া হবে
ইনশাআল্লাহ। গিফট বক্সটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার সময় গাড়িতে ওঠার পরে প্রত্যেককে দিয়ে দেওয়া হবে, না হয় আমরা আসলে পোষাইতে পারবো না। আমরা বাজেট করেছিলাম এবার 300 লোকের, শেষ পর্যন্ত 500, 1000-এর উপরে লোক হয়েছে। গত 2 রাত শুধু আপনাদের জন্য হোটেল ঠিক করতে করতে ফজর হয়ে গেছে। অনেকে দেখছেন আপনারা আসার পরেও আপনাদেরকে হোটেল ঠিক করে করে ঢুকানো হয়েছে, দেখছেন না? যাই হোক, এখন কিছু কথা বলা দরকার। আসলে আমাদের ব্যাপারে প্রচুর মানুষ উল্টাপাল্টা লেখে, তার থেকে কয়েক গুণ বেশি মানুষ আমাদেরকে দোয়া করে, আমাদের পক্ষে লেখে, এটাও ঠিক। আমরা যত ভালো কাজ করি না কেন কিছু মানুষ তো উল্টা থাকবে, এটা অস্বাভাবিক না, এটা কি স্বাভাবিক। দেখেন আজকের এই প্রোগ্রাম, এটা সাধারণ শুধু কি বলে মিলন মেলা না। আমাদের এই রিসোর্টের বাজেট করা হয়েছে 1000 কোটি টাকা। এই 1000 কোটি টাকার মধ্যে আমাদের লাভ কি জানেন? কোম্পানির এই জমিটা, যে কোম্পানির জমি তো রেজিস্ট্রিকৃত, ওই 1000 কোটি বাজেটের মধ্যে তো জমির দামও আছে, ওইটাই লাভ। এমন না যে বিল্ডিং বানাইতে 10,000 লাগবে, সেটা 20,000 ধৈর্য এরপরে বিনিয়োগ মূল্য ডাকা হয়েছে, এমন না। কিন্তু আশা করি আমাদের সাথে শুরু থেকে যারা আছেন তারা এটা বিশ্বাস করবেন বিনা বাক্যে, যে আমরা অন্তত ব্যবসা নিয়ে যেটা বলি সেটাই করি। ফলশ্রুতিতে আমরা এই আয়োজনটা করেছি। সমস্ত আয়োজন ঢাকা থেকে এসেছে। আমরা আপনাদেরকে হিসাব দিচ্ছি না, এতটুকু কথা আপনাদের জানার অধিকার আছে। ওই যে আলামিন বাইরে আছে, আমি এটা সাইন করে এসেছি, এর থেকে কমবে না। 11.5 লাখ টাকা তাদের বিল। আর আমাদের আগের মিলন মেলা সব শেষ হয়ে যেত 8-9 লাখ 10 লাখের মধ্যে, একবার গেছিল 11 না 12 লাখ টাকা। তো যাই হোক, এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, সবাই জবাব দেবেন। জবাবটা তো আশা করতে পারি, কই তাও তো বললেন না। এত বড় আয়োজন করে আমরা কি চাইবো আমাদের আয়োজনটা নষ্ট হয়ে যাক? মানে আমরা ম্যানেজমেন্টের কথা বলছি। গতকাল বাস দেরি করে এসেছে। বাস আমরা রিজার্ভ করার সাথে সাথে বারবার বলা হয়েছে 7টার মধ্যে স্ট্যান্ডে থাকবেন। আমরা 8টায় গাড়ি ছাড়ার কথা বলছি, সর্বোচ্চ আধা ঘন্টা লেট হতে পারে, এর বেশি না। কারণ 8টায় যদি আমরা গাড়ি ছাড়ি, রাত 1:30 2টার মধ্যে কুয়াকাটা আসবে, ফজর পর্যন্ত সেখানে ঘুমাতে পারবে, রেস্ট নিতে পারবে। ফজরের পরে আমরা কর্মসূচি শুরু করব। গাড়ি আসছে দেরি করে। এবার বলেন এই জায়গায় আমাদের ম্যানেজমেন্টের কি দোষ আছে? হ্যাঁ আছে? ওরা দেরি করে আসছে, টাকাও তো কম নেবে না। একটা গাড়িতে সম্ভবত সার্ভিস খুব খারাপ দিছে, কয়েকজনে বলছে আমাকে। আচ্ছা, তাদেরকে কথা শোনানো যায় না, শুধু তারা তো না, এই যে আপনারা কি কথা শোনেন? শোনানো যায়? বলছি 9টায় বোট ছাড়বে, 10:30টায় বোট ছাড়ছেন আপনারা, বা 10টার পরে। এই যে আপনাদেরকে বারবার বলা মাগরিবের পরে মূল অনুষ্ঠান শুরু হবে, সবাইকে আসছেন? এখনো অর্ধেকের বেশি মানুষ বিছে আছে। তাহলে বাসওয়ালারা কথা মানবে আর টাইম মতো আসবে, এটা আশা করি কেমনে? যদিও সামনে এগুলো আমরা নোট করে রাখতেছি, ভবিষ্যৎ সব কাজগুলো আমরা এগুলোর থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। কথা সেখানে না, কথা হলো আমি কুয়াকাটায় চলে আসছি, এগুলো দেখাশোনা দরকার, হোটেল ঠিক করা দরকার। আচ্ছা, হোটেল আপনার নামে আপনার সিট অনুযায়ী ঠিক হবে, এটা সহজ কাজ না। কালকে সারা রাত ফজর পর্যন্ত বসে বসে এত নাম্বার গাড়ির এই সিট, তার এই হোটেলের এত নাম্বার রুম, এগুলো লিখতে হয়েছে, রুম দেখতে হয়েছে, নিজে গিয়ে রুমগুলো দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত ঘুমাই নেই। আপনারা খাইছেন, আমি এখন পর্যন্ত খাইনি। এই যে এখানে 20 টাকার মুড়ি খাইছি এখন বসে, আমি কিন্তু কিচ্ছু খাই নাই। কিন্তু কালকে 2-3 জন মানুষ, বেশি না, এটা বলার না, তারা এখানে আছেন, আপনাদের শোনা দরকার, বোঝা দরকার।
আমাকে মেসেজ করছেন যেই ভাষায়, এটা ভদ্রতার পরিচয় বহন করে না। একজনে বলছেন আমরা গাইড টেড, আমাদেরকে কে শিখাইছে এরকম গাইড ট্যুর করা? আমরা একটা গাইড ট্যুর করছি, আমরা কি এটার ব্যবসা করি? এগুলো বলা উচিত। আজকের এই অনুষ্ঠানটা একটা মেগা অনুষ্ঠান আমাদের। আর সবচেয়ে বড় ব্যাপার, সারা বাংলাদেশে বড় যত অনুষ্ঠান হয়, কিংবা ঢাকায় হলরুমে যে বড় অনুষ্ঠান হয় না, দুপুরে ভাত, গোস্ত, মাছ, ডাউল এগুলো খাওয়ায় কে কয় জায়গায় পাইছেন আমাকে একটু বলতে পারবেন? দুপুরে এমন জায়গায় খাওয়ায় ভাত, মাছ, গোস্ত, ডাউল এরকম বলতে পারবেন? এখানে 26-27 মন ওজনের গরু জবাই করছে আজকে, যেটা খাইছেন আপনারা। কি বিশ্বাস হয় না? এই ঘরটায় গেছেন গরুর ঘরে কেউ? ওই যে লালটা আছে ওর সাথেরটা, ওর থেকে বড় ওই গরুটা কোরবানির বাজারে 8.5 লাখ টাকা বলছে। সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। 400 গ্রাম করে প্রত্যেকটা প্যাকেটে দেওয়া হয়েছে, যাতে খাইয়া প্রত্যেকের চাহিদা মেটে। একটা ছেলে, আমি তাকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করেছি। আমি বারবার ওদেরকে বলছি ওরা আমার কাছে নিয়ে আসো। ওরা বলছে চেয়ারম্যানের এমনি এই কয়েকদিন ঘুম নাই, মাথা গরম, ঝামেলা টামেলা হয়ে যাবে, তারা ওকে আমার কাছে নেয় নাই। আর বাঙালি তো একজনের ডাক দিলে বাকিরা বুঝুক আর না বুঝুক চিল্লায়। ও বলতেছে, ভিডিওটা আছে আমার কাছে, চিল্লায়া চিল্লায়া, এটা খাওন, এটা আমরা খাই, টাকা দিয়ে আসি নাই। বিনিয়োগকারী দাবি করছে, সে বিনিয়োগকারীদের থেকে কত টাকা নিছি আমরা? আপনারা বলেন, ঢাকা থেকে যারা আসছেন, এই বাসের শুধু ঢাকার আপ ডাউন টিকিট আপনার বাবদ, প্রতিজন বাবদ 2638 টাকা পড়েছে। এরপরে হোটেল, খাবার, গিফট দেব, গেঞ্জি। সে বলে আমরা টাকা দিয়ে আসি নাই। এরপর সে একটা রাজনৈতিক দলের সাথে তুলনা দিয়েছে, আমাদের এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম। ও বলছে অমুক দলের প্রোগ্রাম দেখেন। আমাদের এই প্রোগ্রাম বানসাল করার জন্য আসছে নিঃসন্দেহে। দেখাইতে চাইছে যে সারা বাংলাদেশ একটা জোয়ার উঠেছে 313 কোম্পানির, ও সহ্য হচ্ছে না ওর। আমি আজকে আমি খানা খাই নাই, এজন্য আমার এত বিরোধিতা হয়, কখন আমি জবাব দিই না ফেসবুকে না কোথাও। এইটা আমি নিতেই পারতেছি না। নেমক হারাম হলে এগুলো করে। দল কেন? অমুক দলের প্রোগ্রামে যাইও, কি যাবো, কেন যাব? অমুক দল তোমার বাপ লাগলে তুমি যাও মিয়া, তুমি দলটা কেন টান লাগানে? অমুক দলের কথা কেন বল লাগানে? দেখেন, সব মেহমান আলিপুরের হোটেলে যারা বলছে এরকম সরিষার তেলের বিরিয়ানি আর এত সুস্বাদু, এত পরিমাণে গোস্ত, আমি বাবুরসিরে বইলা দিছি 20 কেজি চাউল 20 কেজি গোস্ত সব জায়গায় দেয়, এটা হলো ভিআইপি। আর আমরা দেবেন 20 কেজি চাউল 25 কেজি গোস্ত। কষ্ট যেন পায় না। অনেক সময় কষ্ট লাগে, আবার ভাবি যেই পথে নামছি এসব কথা তো শোনাই লাগবে। হ্যাঁ, আছি তো খুব যে সমস্যা এমন না, ভালো আছি। কারণ একজন মন্দ কথা বললে 10 জনে তো আমার পক্ষে জবাব দিয়ে দেয় আসলে। তো যাই হোক, আমরা এ পর্যন্ত যা হয়েছে, গাড়ির শিডিউল এখানে আমাদের হাত নাই। তবু আমি সরি বলছি কিনা এগ্রো ফার্মে বসে বলছি না, বললে আমার গুণ হইতো। বলছি, আমি ভদ্রতা দেখাইছি, তাই না? দেখেন, আপনাদের সেবার জন্য আমাদের প্রায় 42 জন স্টাফ। হাসিব, ওদিকে বসাই দাও আপাতত। সামনের এই কাতারে আমাদের বিনিয়োগকারী থাকলে একটু মেহরবানি করে পিছনে যান। মাঝের সারির যারা, এরাও পিছনে যান। পিছনের সারি, প্রথম সারির পিছনের সারি একটু পিছনে যান। বিনিয়োগকারী যারা মেহমানরা বসেন, মেহমানদের জন্যই বিনিয়োগকারীদের শর্তে বলছি, বসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
এখন চিন্তা করতেছি, রাতে তো রান্দাইছি খিচুড়ি, ভাই এতগুলো মানুষ, প্রায় 9টা হোটেল ফুল রিজার্ভ করছি আপনাদের জন্য। এরপরও আমার মাদ্রাসা খানকায় প্রায় 50-52 জন লোক ছিল। কি করবো, সিট তো নাই, শুক্রবার ছিল তো, বড় ঝামেলা পোহাইতেছি। যাই হোক, এত লোকের আসলে বসাইয়া, আগে আমরা লোক আনতাম 150-200, খানা তো খাওয়াইছি, ভরপুর খাওয়াইছি। সেই পরিবেশটা তো সবসময় হবে না। আর এখন বৃষ্টির সিজন, কোথায় বসায় খাওয়াবো? এগ্রো ফার্মের একটা ঘর খালি করে 200-300 বসতে পারছে, এখন তো এই সুযোগটা নাই। খাবেন ইনশাল্লাহ, এই রিসোর্ট হলে থাকবেনও এখানে, খাবেনও এখানে, বিনোদনও হবে এখানে, এবং আমরা এটা পারবো। আমার মনে কেন যেন বলে ইনশাল্লাহ এটা খুব দ্রুতই আমাদের রূপ খুব ভালোভাবে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রজেক্ট বা ব্যবসা সম্পর্কে আমরা ব্রিফিং দেব। ম্যানেজার কি আসছে? হ্যাঁ, এদিকে বই তো, বইগুলো কই? নামাজ আমরা শেষে পড়ব, অসুবিধা নেই। বুরুশিয়ার গুলা কই? এটা সামনের কাতারে প্রত্যেকের হাতে দুইটা, মানে একটা রিভিউ বই, একটা ইয়া দাও, একটা বুরুশিয়ার দাও। হেলালে দেখছিলাম আশেপাশে, হেলাল কে আছো? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় পিতা, আমাদের দ্বীনের লাইনের মডেল, চলার পথের সাহস, আলহাজ মুসলিম মুসল্লি মুসা। উপস্থিত আছেন আমার ওস্তাদ, যাদের হাতে আমার লেখাপড়ার ফাউন্ডেশন, যতটুকু আদব, যারা বলেন হুজুরের ব্যবহার ভালো, যারা খারাপ বলে খারাপ, যতটুকু ভালো, যতটুকু শিক্ষা যাদের থেকে পেয়েছি, শুরুটা যাদের থেকে হয়েছে, আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ, মক্কি মসজিদের খতিব বরগুনা, এবং এদিকে রাখ, উপস্থিত আছেন আমাদের আরো একজন ওস্তাদ, যার কাছে আমরা কেরাত পড়েছি। কেরাতের শুদ্ধতা, সিফতে যদি প্রশংসা করেন সবটুকু তার, যদি ভুল হয় তার সেদায়ও তার। বর্তমানে আমাদের জামিয়া মহিউস সুন্নাহর নির্বাহী পরিচালক কারি আইয়ুব আলী। উপস্থিত আছেন চরমনাই মাদ্রাসার প্রভাষক, গুঠিয়ার পীর সাহেব হুজুর হযরত মাওলানা মাসুদ হাসান ফিরোজ। উপস্থিত আছেন বিশিষ্ট বক্তা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, ঢাকা। উপস্থিত আছেন মোটামুটি এখন প্রবীণ বলা যায় আমাদের সময়ের ওয়াইস, সুমিষ্টভাষী মুফতি ইয়াসিন আহমদ ফারুকি, ঢাকা জুরাইন মাদ্রাসার মুহাদ্দিস। উপস্থিত আছেন আরও একজন সুপরিচিত বাংলাদেশের বক্তা, কণ্ঠশিল্পী মুফতি আব্দুর রহমান বেতাগী। উপস্থিত আছেন কেরিয়ার বাংলাদেশের সভাপতি মুফতি আফজাল হোসাইন। উপস্থিত আছেন আমার একদম কাছের মানুষ, খুব বেশি কাছের, মহব্বতের টানে
খালি ভাবিরে লইয়ায় নাই, বেআইনেরও লইয়াইছে। সুদূর ফেনী থেকে মীর আহমদ মিরু ভাই, আমার খুব কাছের মানুষ। মিরু ভাই ওমান প্রবাসী, কিন্তু দেশ ওমান মিলেই থাকেন। আমি তার ইমাম সাহেব ডাকি, কারণ আমি ওমানে গেলে পথটা তো উনি দেখাই নেন, যে পথ দেখাই তো ইমাম। উপস্থিত আছেন আমার ঢাকার জীবনের শুরুর দিকের কাছের বন্ধু এবং আমার প্রথম হজের সঙ্গী মাওলানা তরিকুল ইসলাম, খিদমা গ্রুপের এমডি। উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু, খিদমা গ্রুপের চেয়ারম্যান হাকিম মোহাম্মদ আল আমিন। উপস্থিত আছেন পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটির সদর এবং এই দক্ষিণবঙ্গের এক নামে সুপরিচিত ব্যক্তিত্ব, পরিচিত ওয়াইজ মাওলানা আবুল হাসান বুখারী। উপস্থিত আছেন আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ, গত নির্বাচনে নারায়ণগঞ্জ 4 থেকে হাত পাখার প্রার্থী নির্বাচন করেছেন। আমি শুধু ভয়েস পাঠাইছি, ফোনেও কথা বলার সুযোগ পাই নাই। কালকে সকালে তার হাজিদের একটা গ্রুপ ফ্লাইট, এই সব কিছু উপেক্ষা করে আসছেন, এখন পর্যন্ত আছেন। আমি জানি না আমার হাজিব কয়মুখ আছে এখনো। মাওলানা ইসমাইল হোসেন সিরাজি মাদানী হাফিজাহুল্লাহ, তিনিও একজন পরিচিত ওয়াইস। উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, যদিও তিনি এই পদের, বাকি এই পদ বলে দাওয়াত দিনে আসেও নাই, আসছে ছোট ভাই হিসেবে দাওয়াত দিয়েছি, ভালোবাসার বন্ধন আছে। আরো অনেকে এসেছিলেন, ওরা গেছে ঢাকার, তোমার গ্রুপ চলে গেছে। ইমরান হোসাইন নূর। উপস্থিত আছেন পুরান ঢাকার সমাজসেবক, তরুণ যুবক সমাজসেবক আল আমিন টুটুল, আমার আর এক ছোট ভাই। উপস্থিত আছেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা নেসারউদ্দিন ভাই। উপস্থিত আছেন পটুয়াখালীর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশেষ করে ইসলামী মহলে সুপরিচিত আলতাফ হোসেন চৌধুরী সাহেবের কলেজের সিনিয়র শিক্ষক RIA মহিদুজ্জামান ভাই। উপস্থিত আছেন পটুয়াখালী জেলার সুপ্রসিদ্ধ ওয়াইস আমাদের মাওলানা সরোয়ার ভাই, গোলাম সরোয়ার ভাই। উপস্থিত আছেন পটুয়াখালী জেলার ইসলামী আন্দোলনের সহসভাপতি না নজরুল ভাই, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ভাই। আরো অনেক নেতৃবৃন্দ আছেন, সবার নাম জানি না, অনেক লোকজন আছেন। এরপরে ঢাকা থেকে আসছেন আমার বন্ধু গন্ধরাজের চেয়ারম্যান, গন্ধরাজ রিয়েল এস্টেটের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন। সিলেট থেকে আসছে আমাদের নোমান ভাই। নোমান কই তুমি? পিছে গা, তোমার নির্বাচন তো দাঁড়াইতে কই নেই। উপস্থিত আছে আমার খুব স্নেহের, এবং ওর ওয়াজও আমি মাঝে মাঝে শুনি, মাশাআল্লাহ, চাঁদপুরের ফেরদাউস আল আজাদ। এরপরে আমাদের কোম্পানির সকল কলা কৌশলী এবং আমাদের বিনিয়োগকারী, সাথে আপনাদের পরিবার যারা আসছেন, আমার মা বোনেরা, সকলকে ধন্যবাদ জানাই। আমরা এখন প্রথমে আমাদের গোল্ডেন রিসোর্টের যে লোগোটা আমরা তৈরি করেছি, এটা নতুন তৈরি করা হয়েছে। এই লোগোটা পর্দার মাধ্যমে এখন উন্মোচন করা হবে, এটার উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের যে রিসোর্টের ব্রুশিয়ার করা হয়েছে, এটার মোড়ক উন্মোচন হবে এবং রিভিউ উন্মোচন হবে। এটা আমরা করতে পারি। লোগো লাইট অফ হবে। প্রজেক্টরে যেন দেখায়। সবাই আলহামদুলিল্লাহ বলবো শেষে শেষে।
আরো একটা আছে না, ওটাও দেন। আলহামদুলিল্লাহ, লাইট ওপেন হবে, লাইট ওপেন হবে। আমি এখানে 5 জন ব্যক্তিকে ডাকবো, সবাই এখানে আসার মতো যোগ্যতা রাখেন। আমি আমার এলাকার মুরব্বী বা এলাকার অভিভাবকদের মধ্য থেকে, মুরব্বীদের পক্ষ থেকে আমার বাবাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাসিব, রিসিভ করো। ওই ওই আব্বার বরুষের 2টা লই ওর সাথে করে। হ্যাঁ, জুতা নিয়ে আসেন। আমার ওস্তাদ মাওলানা মোশাররফ হোসেনকে আসার অনুরোধ জানাচ্ছি। ঢাকার থেকে অনেক মেহমান আসছেন, সবার পক্ষ থেকে ইসমাইল সিরাজি ভাইকে স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি।